আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভাই, আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সিভি তৈরি করবেন। ঠিক আছে, সিভি মানে হচ্ছে কারিকুলাম ভিটা, যেটা আপনি হচ্ছে বন্ডেক্স ইউজ করতে পারবেন, এবং শুধু বন্ডেক্স না, আপনি যে কোনো জায়গায় এই সিভিটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর এই সিভির জন্য আমি আপনাকে একটা ফরম্যাট দিব, এই ফরম্যাটটা আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। তবে এই ফরম্যাটে পাসওয়ার্ড দেওয়া থাকবে, এর জন্য আপনারা ভিডিওটা দেখলে আমি ভিডিওর মাঝে পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, ওই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আনলক করতে পারবেন। ওকে, সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি একদম এ টু জেড আপনাকে কিভাবে তৈরি করতে হবে, কিভাবে আপনারা বন্ডেক্সে ওইখানে সাবমিট করবেন সেটাও দেখাই দিব। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এটা শুধু বন্ডেক্স না, আপনি যে কোনো জায়গায় এটা সাবমিট করতে পারবেন সিভি হিসাবে। ওকে, আরেকটা কথা গাইস, সেটা হচ্ছে যে যারা আপনারা নিজেরাই সিভি তৈরি করতে পারবেন না, তারা চাইলে কিন্তু আমাদের থেকেও কিন্তু সিভি তৈরি করাই নিতে পারবেন। ঠিক আছে, তার জন্য হচ্ছে যে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতর। দেন এখানে আসার পরে যে নাম দেখতেছেন, চ্যানেলের নাম, এই নামের উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন মোর লেখা আছে, এই মোর একটা ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আমাদের অনারের আইডি দেওয়া আছে। এই আইডিতে আপনারা একটা মেসেজ করে বলবেন যে ভাইয়া সিভি লাগবে। তো ওইখানে আপনার দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার রিপ্লাই পেয়ে যাবেন। আর এই সিভি তৈরি করতে গেলে আপনার হালকা কিছু পরিমাণ খরচ যাইতে পারে, তো ওই খরচটা অবশ্যই আপনাকে দিতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে আপনাকে যেহেতু সিভি তৈরি করে দিবে, সো অনেক সময়ের ব্যাপার, সো এই সময়ের মূল্যটা অবশ্যই আপনাকে দিতে হবে যদি আপনি নিজে না তৈরি করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে যে ভাই আপনারা অবশ্যই নিজে তৈরি করেন, আমি ভিডিওতে দেখাই দিচ্ছি। ঠিক আছে, ওকে, এখন আমরা সরাসরি সিভি তৈরি করার জন্য কি করতে হবে দেখেন। সর্বপ্রথম চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কারণ এখানে দেখেন সিভি ডাউনলোড লিঙ্ক দিছি, এই লিঙ্কটা আপনার প্রয়োজন। ঠিক আছে, দেখেন এখানে পুরো সিভিটার একটা ফরম্যাট দিয়ে দিছি। তো এর জন্য কি করতে হবে দেখেন, সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল নোটিফিকেশন অন করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, তাহলেই হবে। এরপরে এই ভিডিও লেখার উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে এইখানে লেখা থাকবে সিভি ডাউনলোড লিংক, এই লিংকে ক্লিক করলে দেখবেন যে সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করতেছে। প্রথমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে ভাই প্রতিটা আপডেট আপনি পেয়ে যাবেন। ওকে, তো এরপরে কি করতে হবে, এইখানে দেখেন লেখা আছে সিভি ফরম্যাট ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে দেখেন এখানে সরাসরি আমাদের গ্রুপে নিয়ে আসবে, গ্রুপ থেকে আপনারা সিভিটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পরে এই সিভিতে অবশ্যই পাসওয়ার্ড দেওয়া থাকবে। দেন ওই পাসওয়ার্ডটা আপনারা পরবর্তীতে কিভাবে আনলক করবেন আমি দেখাই দিব, সমস্যা নাই। তো আপনারা ভিডিওটা দেখেন, এই ভিডিওর মাঝে আমি পাসওয়ার্ডটা বলে দিব। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা চলে আসবো সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে আসবো, আসার পর এখানে সার্চ করবো ওয়ার্ড। ঠিক আছে, WORD, শুধু এইটুকু লিখে সার্চ করে দিবেন, আর কিছু লেখা লাগবে না। এরপরে চলে আসবে এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আপনারা পিসি দিয়ে করলেও সেম ভাবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ মোবাইল এবং পিসি দিয়ে দুইটাই কিন্তু এটা লাগবে। ঠিক আছে, সো এটা আমার ডাউনলোড করা আছে। দেন এখন কি করতে হবে, আমরা সর্বপ্রথম ওই যে সিভিটা ডাউনলোড করছিলাম ওই সিভিতে আমরা চলে যাব। ঠিক আছে, তার জন্য আমি ফাইল ম্যানেজারে আসলাম। দেন এখান থেকে আমরা সার্চ করতেছি সিভি। ওকে, তো সিভি লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার সিভিটা করা আছে, আনলক করা আছে ফাইলটা। দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন, এরপর এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে আবারও এক্সট্রাক্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া, আমি আবারও বলতেছি, এখানে পাসওয়ার্ডটা আমি একটু পরে আপনাকে বলে দিব। তো এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি এক্সট্রাক্টে ক্লিক করলে দেখবেন যে ফাইলটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে কি করতে হবে, এখান থেকে আমরা ফাইলের ভিতর চলে আসতেছি। তো এরকম একটা ফাইল দেখতে পারবেন, এইটার উপর একটা ক্লিক করব। ঠিক আছে, করার পরে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করছিলাম সেই মাইক্রোসফট ওয়ার্ডটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন যে এখানে সিভিটা এরকম ভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ এখন এডিট করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি এখন আপনাকে বলে দিচ্ছি। সো এখানে প্রথমে কি করবেন, এটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে এডিট দেখতেছেন, এই এডিটের একটা কলম আইকন, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আমাদের যে এখানে পিকচার আছে এই পিকচারটা আমাদের চেঞ্জ করতে হবে, তার জন্য পিকচারের উপর ক্লিক করে দিব। এরপর এখান থেকে দেখেন রিপ্লেস লেখা আছে, রিপ্লেস একটা ক্লিক করে দিব। তো এরপর দেখেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, গ্যালারি থেকে আমরা যে কোনো একটা পিকচার এখানে দিয়ে দিব। ঠিক আছে, দেন এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ওকে, তো ভাই দেখেন এখানে পিকচারটা দেখে আবার হাসাহাসি কইরেন না, কারণ ভাই পিকচারটা অনেক আগের পিকচার, মানে যখন আমি হচ্ছে এইটে পড়ি তখনের পিকচার আর কি। তো যাই হোক, এখান থেকে এখন আমরা কি করব, এই যে দেখতে পারতেছেন যে নাম, ইমেইল, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এইগুলো সব আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন ভাই দেখেন এখানে আপনি নাম, ইমেল টিমেল এগুলো ভুল দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি এখানে নাম যদি একটা দুইটা এদিক ওদিক দেন তাও কোনো সমস্যা নাই। তো এখন আমরা এখানে এডিট করব, তার জন্য আমরা এখানে একটু জুম করতেছি। দেন এখানে এখন কি করতে হবে, এখানে ইওর নেম, তো এখানে ইওর নেমের জায়গায় আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেখেন, তো এখানে অবশ্যই আপনারা সঠিকটা দিবেন, যেহেতু আমরা এই সিবিটা সব জায়গায় ইউজ করবো, এই জন্য আমরা এখানে সঠিক নামটা দিয়ে দিব। ওকে, তো ভাই দেখেন এখানে আমি নামটা দিলাম। দেন এখানে এখন আমাদের ইমেলটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এটা সবগুলো কেটে নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিব।
আচ্ছা, এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তো দেখেন ভাই, ইমেলটা দিলাম, দেন এখানে আপনি কি করবেন, নিচে আপনার নাম্বারটা দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এইখানে যেগুলো চাইছে যে ভিতরে, এইগুলো আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন দেখেন ভাই, এখানে কিন্তু অনেকগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমি যদি সব এই ভিডিওতে দেখাইতে যাই, ভিডিওটা যাবে অনেক বড় হয়ে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করবো, এই যে ভার্সনটা দেখতেছেন, এই ভার্সনের উপর একটা ক্লিক করে দিব, তাহলে দেখবেন যে একটু বড় হবে, ঠিক আছে। আমাদের মানে এডিট করতে সুবিধা হবে এই আর কি। তো এখন দেখেন এইখানে আপনার এই যে ব্যাচেলর অফ আর্টস, তারপরে হচ্ছে যে এখানে নিচে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এই যে এইগুলো সব আপনারা সেম দিবেন, ঠিক আছে। সেম দেওয়ার পরে হচ্ছে যে আপনারা এখানে জিপিএটা একটু চেঞ্জ করে দিবেন, এরপরে হচ্ছে যে এখানে ইয়ারটা একটু চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। এখানে ইয়ার যেটা আছে ওইটাই দিবেন, ইয়ার টিয়ার চেঞ্জ করবেন না, জিপিএ যেটা আছে ওইটাই থাকবে, ঠিক আছে। জিপিও চেঞ্জ করার দরকার নেই, শুধু আপনি এখানে ধরেন এখানে আপনার এই যে চাইলে ইনস্টিটিউটের নাম চেঞ্জ করতে পারেন, অথবা ইনস্টিটিউটও থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। মানে এখানে আপনি যদি কিছু নাও চেঞ্জ করেন তাও কোনো সমস্যা নাই, ওকে। তো এখন দেখেন এখানে অনেকগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, যেগুলো আমি যদি ভিডিওতে দেখাইতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করবেন, যেগুলো করা লাগবে আমি সেগুলো আপনাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আর বাকি যেগুলো আমি দেখাবো না ওগুলো আপনার চেঞ্জ করার দরকার নেই। তো এখানে দেখেন, এখানে হচ্ছে বায়োগ্রাফিতে হচ্ছে যে আপনার নাম দিবেন এখানে ইয়োর নেমের জায়গা, আর এখানে আপনার ফাদার নেমের জায়গা ফাদার নেম দিবেন, ঠিক আছে। এরপর মাদার নেমের জায়গা মাদার নেম দিবেন, আর এখানে ডেট অফ বার্থ হচ্ছে আইডি কার্ড দেখে দিবেন, আপনার আইডি কার্ডটা দেখে এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে, দেন এখানে ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট যেখানে সেখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে দিবেন হচ্ছে ভিলেজ, তারপর এখানে পোস্ট অফিস, এরপর হচ্ছে যে এখানে আপনার পোস্ট অফিস আবারও দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর এখানে ডিস্ট্রিক্ট দেখেন, এখানে আপনি রিলিজিয়ন যদি আপনি মুসলমান হন তাহলে মুসলিম দিবেন, হিন্দু হলে হিন্দু দিবেন, ঠিক আছে। যদিও আমি এখানে মুসলিম, বাট এখানে হচ্ছে যে আপনার দেওয়া ছিল হচ্ছে যে হিন্দু, ঠিক আছে, মুসলিম দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনার ম্যারিড স্ট্যাটাস হচ্ছে আনম্যারিড দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে ম্যারিড দিতে পারেন অথবা আনম্যারিড দিতে পারেন, ঠিক আছে। তবে আবার ওই যে সিঙ্গেল মিঙ্গেল এগুলো দিয়েন না, শুধু ম্যারিড এবং আনম্যারিড এই দুইটার একটা দিয়ে দিবেন, ওকে। তো এখানে রেফারেন্সের জায়গায় আপনি কি দিবেন, দেখেন মিস্টার ইতমোনা, এখানে মিস্টার ইতমোনা দেওয়া আছে, এখানে চাইলে আপনি আপনার বন্ধুর নাম দিতে পারেন, কিন্তু আপনার নাম দিয়েন না, ঠিক আছে। আপনার নাম দিয়েন না, কারণ আপনার নামে তো আর এখানে রেফারেন্সে চলবে না, তাই না। আপনি চাইলে আমার নাম দিতে পারেন, যেমন এখানে দিয়ে দিলেন এমডি সাজ্জাদ শেখ এরকম দিয়ে দিলেন, বা সাজ্জাদ দিয়ে দিলেন, বা আপনার কোনো বন্ধুর নাম দিয়ে দিলেন, বা আপনার কোনো ফ্যামিলির কারো নাম দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে, ঠিক আছে। এবং তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন, নাম্বারটা ভুল দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবকিছু সঠিক দেওয়ার জন্য, যেহেতু আমরা এই সিভিটা শুধুমাত্র বন্ডেক্সে না, আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, এজন্য এখানে যা যা আমরা দিব সব আমরা সঠিক দিব, ঠিক আছে। আর এখানে যে এই যে কলেজের নাম দেখতেছেন, এই কলেজের নাম চেঞ্জ না করলেও হবে, কোনো সমস্যা নাই। কারণ বা এখানে ওই যে আমরা যেখানে সাবমিট করবো ওরা তো আর আসে দেখতে যাবে না যে আমরা কি দিছি না না দিছি, ভুল দিলাম না সঠিক দিলাম, এগুলো তো আর দেখতে যাবে না, তাই না। তো এরপর হচ্ছে এখান থেকে আপনার আইডি নাম্বারটা দিবেন, দেন এখান থেকে আপনার হচ্ছে যে ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেন মোবাইল নাম্বারটা দিবেন, এরপর নিচে চলে আসি, দেন এখান থেকে এখানে আপনার সিগনেচার দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার নামটা এখানে জাস্ট লিখে দিবেন, তাহলেই কিন্তু হবে, ওকে। তো দেন এখানে সবকিছু চেঞ্জ করার পর আপনি কি করবেন, এখান থেকে সেভে ক্লিক করবেন, দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন। আবারও বলতেছি ভাই, এখানে অনেকগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, আস্তে আস্তে আপনি করবেন, ধীরে সুস্থে করবেন, ঠিক আছে। আর যদি আপনি না বুঝেন এখানে, তাহলে কিন্তু আপনি চাইলে আমাদের থেকে বানিয়ে নিতে পারেন, হালকা কিছু খরচ যাবে, আবারও বলতেছি, কারণ ফ্রিতে তো আপনারা এরকম সময় দিয়ে কেউ বানাই দিবে না, তাই না। তো হালকা কিছু খরচ দিয়ে কিন্তু আপনারা বানাইতে পারবেন, ওকে। তো এখন কি করতে হবে, দেখেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, ঠিক আছে। সেভ অ্যাস অথবা সেভে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি সেভ অ্যাসে ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে আমাদের কোথায় আমরা সেভ করব, আমরা এখান থেকে সিলেক্ট করতেছি দিস ডিভাইস, এখানে আমরা ক্লিক করব, করার পর এখান থেকে আমরা কোন জায়গায় সেভ করব সেইটা সিলেক্ট করে দেন এখান থেকে আমরা এই যে নিচে সেভ আছে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এটা আপনারা ইজিলি সেভ করতে পারবেন। দেন সেভ করা হয়ে গেলে আপনারা কি করবেন, আপনারা বন্ডেক্সের ভিতর গিয়ে ওইটা সাবমিট করে দিতে পারবেন, ঠিক আছে। তো ওইটা আপনারা সবাই পাবেন, ওইটা দেখাচ্ছি না। তো আপনারা কিন্তু ইজিলি এভাবে আপনারা সিভিটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তারপরও যদি ভাই কিছু না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা ভাই আসলে চেষ্টা করবেন, ঠিক আছে। একবারে যে আপনি পারবেন এর বিষয়টা এরকম না, তো চেষ্টা করলে কিন্তু অবশ্যই আপনারা পারবেন, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে জয়েন থাকবেন, ঠিক আছে। প্রতিটা ভিডিও সহকারে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্রোভাইড করে থাকি, সো অবশ্যই আপনারা ইউটিউবের সাথে কানেক্টেড থাকবেন, ঠিক আছে। ধন্যবাদ।